এইখানে গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে এবং যে তাদের যে মালিক আছে বিজিএমইএ কর্তৃপক্ষের সাথে, মালিকদের সাথে, বাংলাদেশ পুলিশের, হাইওয়ে পুলিশের, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, মত বিনিময় হয়েছে। আমরা বলেছি ধাপে ধাপে ছুটি দেওয়ার কথা। ওনারাও বলেন, চেষ্টা করেন, কিন্তু সবসময় হয়তো সমানভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। কিন্তু একটা জিনিস বাস্তবায়নের ক্ষেত্রে এই বছর আমরা জোর দিয়েছি, যেটাতে সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন যে কীভাবে আমরা সহজ করতে পারি, সেটা হলো আমাদের শ্রমিক ভাইরা যখন ছুটি পান তার কারখানা থেকেই, তার ফ্যাক্টরি থেকেই যদি সে বাসে উঠতে পারেন, তার যানবাহনে উঠতে পারেন, তাহলে রাস্তায় এসে কিন্তু এলোমেলো ঘোরাঘুরি করে তাকে পরিশ্রান্ত হতে হয় না। সেই ক্ষেত্রে বিজিএমইএ সহ যারা মালিকরা রয়েছেন তারাও একমত হয়েছেন, তারা ব্যবস্থাপনা নেবেন। শ্রমিক যারা নেতৃবর্গ রয়েছেন তারাও ব্যবস্থা নেবেন। ম্যাক্সিমাম যাতে তারা তাদের কারখানা থেকেই আগেই ঠিক করে রাখা গাড়িতে, যানবাহনে তারা যাতে তাদের গন্তব্যে রওনা দিতে পারেন, এইটা কিন্তু তাদের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক হবে। আমরা সেই সমন্বয়ের কাজটিও কিন্তু করছি, বলছি, এবং আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি কিছুটা অংশ হলেও, তাহলে কিন্তু গতবারের থেকে এইখানে যে অবস্থাটা হয় সেটা থেকে আমরা খানিকটা পরিত্রাণ পাবো এবং সহজেই আমাদের যাত্রী সাধারণ কিন্তু নিরাপদে স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। আজকে এখন পর্যন্ত আমি বলতে পারি যে সারা বাংলাদেশের খবর, কোথাও বড় ধরনের কোনো যানজট নেই, কোনো খারাপ সংবাদ নাই। আমরা চলাচল স্বাভাবিক আছে। আমাদের এই বঙ্গবন্ধু সেতু পর্যন্ত, বিশেষ করে সেতু যেখানে থাকে সেখানে কিন্তু একটু টোল দিতে হয়, গাড়ি থামে, ছোটো একটু টেল হয়, লম্বা একটু লাইন হয়, সেইটা ঈদের সময় কিছুটা হয়ে থাকে। সেই রকম স্বাভাবিক ঘটনা ছাড়া আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের সার্বিক ব্যবস্থাপনা, সে হাট ব্যবস্থাপনার ক্ষেত্রে, সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সড়ক নিরাপত্তার ক্ষেত্রে, ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা সাংবাদিক ভাইদের কাছ থেকে এবং অন্য জায়গা থেকে যে খবর পেয়েছি আমাদের নিজস্ব চ্যানেলে স্বাভাবিক আছে। এই স্বাভাবিক অবস্থাটা বজায় রেখে আমরা ঈদের কয়দিন আরও কঠোরভাবে আমরা রাস্তায় থেকে, জনগণের সাথে থেকে, আমরা সিনিয়র অফিসার ঈদের রাত পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা এখানে থাকি, পাইলে থাকি, সারা বাংলাদেশেই থাকে, টাঙ্গাইলে থাকি, সবসময় কিন্তু আমরা থাকি। আমাদের আইজি মহোদয় সারাক্ষণ খোঁজ খবর নেন, আর সিনিয়র অফিসার আমরা মাঠের থেকে আমরা যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা নিয়ে থাকি। এবং মন্ত্রণালয়ে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, আমাদের সচিব মহোদয় নিজে দেখছেন, সড়ক পরিবহন সচিব মহোদয় এবং তার কর্মকর্তারা আছেন, বিআরটি এর কর্মকর্তারা আছেন, ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এই টিম রয়েছে, আপনার মোবাইল পার্টি রয়েছে, মোবাইল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টিম রয়েছে। সুতরাং যে কোনো ধরনের ঘটনা ঘটলে বা কোনো ধরনের ব্যত্যয় ঘটলে, আইন ভঙ্গ হলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু পুলিশ যেমন ব্যবস্থা নিচ্ছে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু আমরা ব্যবস্থা করে নিচ্ছি। আশা করি এবার ঈদ যাত্রা গতবারের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ হবে এবং স্বস্তিদায়ক হবে। আমরা এবার একটা স্লোগান নিয়ে হাইওয়ে পুলিশের তরফ থেকে আমাদের সেবা কার্যক্রমটা বর্ধিত করেছি, স্বস্তি ও আনন্দময়ের যাত্রা। আপনার যাত্রা হোক স্বস্তি ও আনন্দময়। শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।